দেখতে পাচ্ছ কতগুলো পায়রা এসেছে, আমি পায়রাকে খেতে দিয়েছি। পায়রা খাবে না, আরও এসেই যাচ্ছে পায়রা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বেজেছে 6টা, আর এখন থেকে ব্লগটা শুরু। তো পায়রা পাখিকে খেতে দিয়েছি। দেখো বন্ধুরা, কতগুলো পায়রা পাখি এসেছে, অনেক পায়রা পাখি আসে। তো যখনই খেতে দেই সব আসে, এক ঝাঁক ঝাঁক করে আসবে খেতে, আর যে খাওয়া শেষ তখন এক এক করে উড়ে পালিয়ে যাবে এরকম। তো সকালবেলাতেই আমাদের উঠোনে পায়রাগুলো ঘুরে বেড়ায়, যতক্ষণ না খাবার দেওয়া হয় পায়ে পায়ে ঘুরে বেড়ায়। এই দেখো খাবার শেষ সব উড়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখন। তো আর দূরে ওইদিকে দেখো আকাশে কেমন মেঘ করে রেখেছে। এখন যেহেতু বর্ষাকাল, মেঘ তো হবেই, আর কি বলবো বলো। তো এবারে আমি দেখো ফুল টুল সব তুলে নিয়েছি, জামা কাপড় সব ভিজানো সার্ফে সব কিছু হয়ে গেছে। তো এখন মেয়েকে ঘুম থেকে তুলবো। তো সামনে পরীক্ষা আসছে, ওকে বলছি বারে বারে যে ওঠো, উঠে পড়তে বসো, কিন্তু না, উঠেই না। ওকে যতক্ষণ না টেনে ডাকি, টেনে ওঠাই, ততক্ষণ উঠে না। এই দেখো এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে। তো আমি আর আমার মেয়ে আমরা একটাতেই রুমে শুই। আমার হাজবেন্ড তো ড্রয়িং রুমের ওখানটাতে একটা খাট আছে, ছোট খাট, ওখানেই শুয়ে। তো আমাদের মানে ছোট মানে খাট একটু বড় লাগে, তো আমাদের জায়গা একটু বেশি লাগে। তো এই এই খাটটাতে কিন্তু 6-7 খাট, কিন্তু আমরা এই মানে পুরো ফাঁকা ফাঁকা করে শুই, বালিশ কতগুলো করে নিয়ে শুই। তো সেই জন্য মানে 3 জনের জায়গা হলে অসুবিধা হয়, মানে মানে গায়ে গায়ে যেন লেগে আছে। দূরে দূরে ফাঁকা ফাঁকা শুলে ভালো লাগে, তো ভালো ঘুম হয়, হাত পা মিলে শোয়া যায়। তো ওই জন্য আমি আমার মেয়ে আমার এত বড় খাটটাতে আমরা 2জনেই শুই, আর আমার হাজব্যান্ড বাইরে শুয়ে ওখানে উঠোনটাতে, মানে ওই ডাইনিং রুমের ওখানটাতেই খাট আছে, ওখানে শুয়ে। ওই একটা সিঙ্গেল খাট আছে, ওটাতে ও ভালোই ঘুমায়। ওরা একাও হাত পা মিলে ও ভালো ঘুমাতে পারবে। তো মেয়েকে অনেক কষ্টে ডেকে ডেকে উঠালাম। দেখো বিছানার কাছে বই খাতা সব নিয়ে শুয়েছে, কিন্তু তো পড়তে তো বসে না। কি বলবো বলো তো, আজকাল ছেলে মেয়েদেরকে এত এত বলি কোনো কথাই শুনে না। সন্ধে হলে ঘুম পেয়ে যাচ্ছে, স্যার আসছে। হ্যাঁ, সে স্কুল থেকে আসে, তো আসার পরে স্যার চলে আসে। তারপরে স্যার আসে 7টা, 7:30, 8টা পর্যন্ত। তারপরে ও একটুখানি হরলিক্স খেয়ে দিয়ে পড়তে বসে। পড়ার পরে দিয়ে আবার আর পড়তে বসে না। ভোরবেলা যে উঠেছে, তারপরে 9টা 10টা বাজলে ওকে ঘুম পেয়ে যায় খুব। 9টা 9:30 করে ঘুমিয়ে ঢুলে ঢুলে যায়। তো তাড়াতাড়ি করে রান্না করে ওকে আবার খেতে দিয়ে দেয়। এমন করে জানো, পড়াশোনা করে না, মাথা খারাপ করে দেবে। বাবাদের তো কোনো তো জ্বালা নেই, সব মাদের যত জ্বালা। হ্যাঁ, পড়াশোনা করে না, সবসময় বারে বারে পড় পড় এইরকম। আর এদিকে এখন ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে খেয়ে নিয়েছে, চা খেয়ে নিয়ে এই দেখো এখন চান করতে যাবে, একটুখানি পড়তে বসেছিল। এই যে মাথায় ওই কি লাগাচ্ছে, রোজ ওয়াটার, ওই একটা গেছে না আমি বলতে পারছি না নামটা। তো এটাতে ভালো নাকি চুল, হেয়ার ফল, চুল এইসব ওঠা বন্ধ হয় তাই। আর এদিকে দেখো আমি চান টান করে পুজো টুজো সব দেওয়া কমপ্লিট, যে এখন রান্না করতে চলে এসেছি। তো ইলিশ মাছ কটা ছিল সেটাই আছে, সেটাকে ভাবলাম যে কিছু একটা করব। তো কি করব দেখি। তো এইদিকে দেখলাম যে কুমড়ো আলু কচু সব সবজি দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে করব, আর ইলিশ মাছটাতে হচ্ছে কি করব, ঝোল করে নেব, এই করব। আর দেখেন সব সবজিগুলো দিয়েছি, তার সাথে একটু পুঁই শাক রয়েছে, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এটা করবো। তো ভালো লাগে এরকম করে খেতে। তো ওটাতে আর কোনো মশলা ফসলা কিছু নাই, আদা জিরে বাটা দেবো, আর যেমন শুকনো মশলাগুলো দেয় সেই রকমই দেবো, এইরকম। তো আর আর বেশি কিছু রান্না করবো না, মেয়ের জন্য ডাল করেছি, ভাত হয়ে গেছে। আর ও আবার মাছ খাবে না, তার জন্য ওকে আবার একটা ডিম সেদ্ধ করে দিলাম। ও ওগুলো তো খেয়ে যায়, আমার মেয়ে আবার জানো তো মাছ টাছ কিছু খায় না। হ্যাঁ এরকম। তো রান্না বান্না করে নেই। জানো তো বন্ধুরা, ঘরের সংসারের উন্নতির জন্য সবসময় গৃহিণীদের মানে হাউস ওয়াইফদেরকে সবসময় বুদ্ধি খাটিয়ে সব কাজ করতে হয়। তাহলেই সংসারে মানে উম, যে স্বামীর যে ইনকামটাকে সেই টাকা থেকে সংসারটা ভালোভাবে চালাতে চায়। যে প্রথমেই মাস শুরু হয়েছে তখনই যদি আজে বাজে যদি তুমি জিনিস খরচা করো, তাহলে দেখবে মাসের শেষে খুব হাত টান হয়ে যায়, তখন হাতে টাকা পয়সা থাকে না।
হ্যাঁ, তখন মানে খুব কষ্ট করে সংসার চালাতে হয়। তাই আমি কিভাবে সংসার চালাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যে আমি মাস শেষ মানে মাস ১ম এই পড়লেই তো আমাকে হাসব্যান্ড টাকা দিয়ে দেয় সংসার খরচের জন্য। তো সেটা থেকে আমি সব পাই টু পাই লিখে নেই। লিখে নিয়ে সবাইকে ঘর ভাড়ি ঘর ভাড়া মানে ওটা দিয়ে দেই, ঘর ভাড়া, জলের, মাস্টারের এইসব স্কুলের সবকিছু দিয়ে তারপর আমি রেখে নিই। এবারে নটকনে দিয়ে সবজি বাজার এই পয়সাটা হাতে থাকে। আর কিছু টাকা আমি আলাদা করে সরিয়ে রাখি, যাতে মাসের শেষের সময় যেন আবার হাতে যেন টান না পড়ে, এরকম করে রাখি। তো পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কেমনভাবে সব লিখে লিখে করছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো মেয়ে খেয়ে দেয়ে স্কুল চলে গেছে। আর এদিকে দেখো আমি এই যে আমাদের ড্রেনের এইদিকে না এত বৃষ্টি হয়েছিল, তো তারপরে না খুব ওগুলোতে শ্যাওলার মতো জমে গেছে। আর ড্রেনটাতে এত শ্যাওলার মতো জমে গেছে, ড্রেন দিয়ে মানে জল বেরোচ্ছে না। তো ভাবলাম যে ব্লিচিং দিয়ে দেই। তো এখন একটু বেলা হয়েছে, রোদ বেরিয়েছে, মানে রোদটা বেশ ভালো লাগলে তার ব্লিচিংটা দিলে কাজ হবে, তাহলে শ্যাওলাগুলো বেশ ছেড়ে যাবে। এই জন্য আমি সব দিকে দেখো ব্লিচিং দিয়ে দিলাম। রান্নাঘরে ওই ড্রেন থেকে একবারে কলপাড়ের এখানে চলে এসেছে। ওগুলো সবগুলো আমি ভালো করে ব্লিচিং দিয়ে দেবো। দিয়ে আবার ঝাড়ু দিয়ে একটুখানি মানে যেখানে যেন বেশি করে ব্লিচিংটা পড়ে গেছে, তো সেখানে ভাবলাম যে একটু ঝাড়ু দিয়ে মানে করে নেবো, কমিয়ে দেবো, পুরোটাই ছড়িয়ে দেবো ঝাড়ুটা দিয়ে, তাহলে ভালো হবে, সব জায়গাতেই ব্লিচিংটা লেগে যাবে। তারপরে এটা আমি পরের দিন আবার যখন চান করার আগে তখন আবার এটাকে ড্রেনের জন্য পরিষ্কার করে নেবো। তো এইভাবে আমি করি। তো সব দিন করি না, তো আমি সব দিন বলতে কি ওই মাসে একবার মতো করি। আর এখন বৃষ্টি হয়েছে বেশি শ্যাওলা হয়ে যাচ্ছে তাই। তো ওগুলো সব ব্লিচিং সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন এখন আমি দেখো হাত টাত ধুয়ে নিয়ে আমি চলে আসবো। তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে। তো সেই জন্যে তোমাদেরকে বলছি বন্ধুরা, যারা আমার স্বামীর ইনকাম যেমন সেই রকম দেখে খরচা করবে। তো আমারও মানে হয় মনে হয় যে যখন আমি যে থেকে অনলাইনে কিছু জিনিস নতুন নতুন কিছু আসে তখন ইচ্ছে হয় যে কিছু জিনিস নিই। কিন্তু পরে যখন থেকে আমার স্বামী আমাকে দিচ্ছে সংসার খরচার জন্য টাকা, বলে এটা তুমি মাস চালাবে, তখনই আমি আর কোনো অনলাইন থেকে কোনো জিনিস আর নিতে পারি না। কেননা তখন মাসের শেষে যদি আমার হাত টান হয়ে যায় তখন আবার পরে চাইতে হবে তাই। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আর মেয়ে দেখো স্কুল থেকে চলে এসেছিল। আর আগের দিন ওই কেক নিয়ে এসেছিল, তার সাথে বার্গার ছিল, এই যে বার্গারটা এখন ও খাচ্ছে, আমি একটু গরম করে দিলাম। আর এইদিকে দেখো মেঘ করে রেখেছে আবার। এখন বিকেল কটা বলবো, 4:30 5টা মতো বেজে গেছে। এখনো বর্ষাকালে যে একটুখানি মেঘ হলে বৃষ্টি হয়, একটুখানি মেঘ করলে বৃষ্টি হবে। আর কখনো দেখবে মেঘ করেছে কিন্তু একটু পরে মেঘ মানে বৃষ্টি নামবে, তারপরে দেখবে রোদ বেরোচ্ছে, এরকমই হয়। মানে এখন হচ্ছে মেঘের খেলা, রোদ বৃষ্টি মেঘের খেলা হয়, তাই না? তো এদিকে দেখো রাতে আমি এই যে রান্না করছি, তো আলু বরবটি ভাজা করব, আর এই যে একটু পায়েস বানিয়েছি আর রুটি করব, আর বেশি কিছু বানাবো না। আর এই যে তারপর আগের মানে পরের দিন আমি রান্না করতে দেওয়া হবে, তার জন্য আমি সবজিগুলো আমি কেটে রাখি। তো কেননা এরকম করে রাখলে তাহলে রান্না করতে সুবিধা হয়। আমার তো লোক তো নেই যে আমাকে করে দিবে, তখন রান্না করবো না সবজি কাটবো না মেয়ে স্কুল যাবে, তাড়াহুড়ো লেগে যায়। সেই জন্য আগের দিনেই আমি সবজিগুলো কেটে রেখে দিই। কেটে ধুয়ে জলটা ঝরে যাবে, তারপরে আবার ফ্রিজে ভরে রেখে দিই। তাহলে যখন রান্না করবো তখন বের করে নিয়ে রান্না করতে পারবো। তাই তো এইভাবে করে রাখলে তোমার মানে কাজেরও সময়টা কম পাওয়া হবে, আর তাড়াতাড়ি হয়ে যাবে, আর ভালো হয় সব দিক থেকেই। তো এদিকে মেয়ে দেখো ওর প্রজেক্টের জন্য এই বলটা নিয়ে এসেছিল, স্পঞ্জের বলটা, দিয়ে ওটা থেকে ও কেটে ওই তুলোগুলো বের করে নিয়েছে, এটা থেকে প্রজেক্ট বানাবে। তো ওর বাবা যেহেতু হেল্প করবে না, ও নিজে নিজেই করবে, কি করবে তো ওই বুঝতে পারছে না, আমাকেও বলছে যে তুমি আমাকে পড়া। আমি তো কি জানি পারবো পারবো বলো তো, আমি পারি না এসব। তো এরকম বললাম, তো দেখি ওর বাবা এলে আবার যদি করে দেয়। আমার হাজবেন্ড আবার ডিউটি চলে গেছে, তো এই দেখো এখন বন্ধুরা মেয়ে পড়তে বসেছে, আর এদিকে আমি খাতা নিয়ে বসে গেছি। সব মাস কাবাডি সব বাজার এগুলো সব লিখে নেব। আর সব মানে টাকা পয়সা কাকে কি দিতে হবে সেই একটা স্লিপ করে নেবো, মানে ফর্দ মতো কাকে কি দিলাম না দিলাম, তাহলে আমি সব টাকাটা কত খরচা হলো না হলো সেটা আমি হিসাব করে রাখতে পারবো। তো হিসাব চাইলে তখন আমার হাজবেন্ডকে আমি দিতে পারবো যে এই খরচা হয়েছে, তখন আমাকে বলে এই দেখো আমাকে টাকা দিয়েছে। তো এটা থেকে আমি বের করে রাখি ঘর ভাড়া, তারপরে দুধ, তারপরে আমার যে কাজ করে মেয়েটা তার, তারপরে মেয়ের টিউশনি আছে দুটো স্যার, স্কুলের ড্রয়িং এর,
এইসব রেখে তারপরে মেয়ের টিফিন খাওয়ার এইসব রেখে দিয়ে তারপরে আমি হাত খরচা আমার রাখি। তো মাসে আমি কম কিছুটা টাকা রাখতে পারি, আর মাসের শেষে আর মানে টান হয় না। তো রুটি টুটি বানিয়ে খেয়ে দিয়ে বিছানায় চলে এসেছি। আর ভিডিওটা এখানে শেষ করবো বলে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিয়ে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই।